এই নিয়ে পরপর 4 দিন ভবানী ভবনে জেরা করা হচ্ছে সুমিত রায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে একের পর এক মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত শনিবার থেকে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এর আগে ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় অভিষেকের আত্মসহায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ শালবনী জমি কেলেঙ্কারি মামলায় সুমিতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি। আমি কথা বলবো, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন ভবানী ভবন থেকে। সুপ্রিয়, সিআইডির আধিকারিকরা মূলত এই দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছেন, কোন কোন প্রশ্নগুলো মূলত অভিষেকের পিএকে ফেস করতে হচ্ছে? প্রথমেই তোমাকে যে বিষয়টা বলবো যে ইতিমধ্যে কিন্তু 5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। চতুর্থ দিনের যে জিজ্ঞাসাবাদ সেটা এখনও চলছে, আরও বেশ খানিকটা সময় ধরে দীর্ঘায়িত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর গতকালই তাকে জানানো হয়েছিল আজ তৃতীয়বারের মতন এই শালবনীর যে জমি দুর্নীতির তদন্ত, সেই তদন্তে সুমিত রায়কে সশরীরে হাজিরা দিতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। আর সেই মতোই আমরা যেটা দেখলাম যে সকাল 9:50 নাগাদ ভবানী ভবনে সিআইডির দপ্তরে এসে পৌঁছন সুমিত রায়, এবং তার কিছু সময় পর থেকেই এদিনের যে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হয়েছে। আর আজ এই নিয়ে এই শালবনীর জমি দুর্নীতি মামলাতে কিন্তু তৃতীয় দিন হাজিরা দিলেন সুমিত রায়। এর আগে প্রথম শনিবার গত সপ্তাহে, তারপর রবিবার এবং তারপর আজ মঙ্গলবার। আর এই 3 দিনের জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে কোথাও গিয়ে এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারছেন না, বেশ কিছু বিষয়ের উত্তর তারা পাচ্ছেন না। আর সেই কারণেই বারবার তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তারা বেশ কিছু বিষয় স্পষ্ট হতে চাইছেন। আর কোথাও গিয়ে তোমাকে যে বিষয়টা বলবো যে শালবনীতে যে জমি দুর্নীতি, সেক্ষেত্রে যেটা অভিযোগ বা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যে তদন্তে নেমে প্রথম প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করেছিল, যে বেশ কিছু জমি এই শালবনীর পশ্চিম মেদিনীপুর জেলা এলাকা সেই সমস্ত জমি দখল করে জাল নথি তৈরি করে সেই জমির বিক্রি করা হয়, প্লট করে বিক্রি করা হয়, এবং সেই জমি বিক্রির যে টাকা, সেই টাকা বিভিন্ন সময় সুজয় হাজরার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। আর এই যে বিপুল অঙ্কের টাকার যে লেনদেন, সেই লেনদেনের পেছনে কী ছিল? কারণ তদন্তকারীদের অনুমান যে এই জমি দুর্নীতির টাকাই সুজয় হাজরা থেকে এই সুমিত রায়ের কাছে এসেছে, কিন্তু সুমিত রায়ের কাছে টাকা পাঠানো। ধন্যবাদ, নজর রাখো। বোধহয় পাস গ্র্যাজুয়েট কি গ্র্যাজুয়েট নয়, তো তার ফোনেও একজন আইপিএস অফিসার কিরম সে নেই, উঠে দাঁড়াতে হচ্ছে, তো বোঝা যায় তার প্রভাব কিরম মারাত্মক। এবং চার্টার্ড মাফিয়ার বরাভয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মানে গোটা সেট আপ, মানে পুলিশ তো তিনি তো পুলিশ মন্ত্রী ছিলেন, তো তার পুলিশ যখন এরকম সুমিত রায়ের ফোনে আটকে ওঠে, বুঝতে হবে সুমিত রায় কতটা কতটা পাওয়ারফুল। 3 মাস আগে পর্যন্ত যার ছবি নিয়ে জিতলো, এখন তার নামেই তো উনি কথা বলেন। ওনার কথা আমি কি বলবো, চাটনৃত এদের চরিত্রই হলো, যখন যে দলের উল্টো দিকে থাকবে তখন তার নামে হেয় করার, প্রতিপন্ন করার, কুৎসা করার, বদনাম করার চেষ্টা করবে। পার্টিকুলারলি যে ইস্যুতে উনি বলতে চাইছেন, ওনাকে যদি ওনার সমস্ত ঘটনা যদি সামনে আসে, তাহলে বোঝা যাবে উনি কতটা নৈতিক রাজনীতি করেন। বিশ্বাস এখন আমি করতে পারছি না, যতক্ষণ না ধরা পড়ছে আমি লাফালাফিও করবো না। কালীঘাটের সেই বহু চর্চিত কাকুর সেই বাণীটা মনে পড়ে যাচ্ছে যে আমার বসের গায়ে অবধি কেউ টাচ করতে পারবে না। আমি এতটুকুই বলবো বিষয়। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।